আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা এখন সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমাদের কাছে বেশ কিছু ভাই কমেন্ট করেছেন, ভাই বর্তমান সময়ে এখন সার্বিয়ার জন্য মূলত আসলে কেমন টাকা বাজেট রাখা উচিত 2026 সালে। এখন নতুন করে 2026 সালে আপনার ওয়ার্ক পারমিট পেতে গেলে আমাদের কেমন সময় দিতে হতে পারে, এই সার্বিয়াতে বর্তমান সময় এখন ভিসা কেমন উঠছে, এম্বাসির পরিস্থিতি কী, ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশিদের মূলত আসলে সম্পর্ক টানা পড়েছে বিধায় আমাদের ভিসা হতে সমস্যা হবে কিনা আপনার সার্বিয়ান ভিসা। বুঝতে পারছেন ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর বাংলাদেশি ভাই সার্বিয়াতে কিন্তু যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির কাছে ফাইল দিয়ে রেখেছেন। 2025 সালে প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাই কিন্তু আসলে স্ক্যামের শিকার হয়েছে বিভিন্ন এজেন্সির কাছে। 7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা নিয়ে রেখেছে, কিন্তু আপনার ভিসা তারা করে দেয়নি। এই ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি। কিন্তু দেখেন 2026 সালে এখন পর্যন্ত কিন্তু আসলে বাংলাদেশিদের যাওয়ার সুযোগ কিন্তু এই সার্বিয়ার গভর্নমেন্ট রেখেছে, কিন্তু আমরা এজেন্সি বা ভালো মাধ্যম ঠিকঠাকভাবে পাই না বিধায় কিন্তু আমরা প্রতারিত হয়ে থাকি। অনেকে বলছেন যে ইন্ডিয়ার সাথে আমাদের আসলে যেহেতু সমস্যা চলছে বিভিন্ন বিষয় নিয়ে, রাজনৈতিক ইস্যু বলেন বা যাই নিয়েই বলুন, এক্ষেত্রে আমাদের ভিসা হতে কোনো ধরনের সমস্যা বা ঝামেলা হবে কি না। আপনার ভিসা দিবে আপনার হচ্ছে সার্বিয়ান এম্বাসি, সার্বিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে, সেটা হতে পারে ইন্ডিয়া থেকে, কিন্তু আপনার ইন্ডিয়ান গভর্নমেন্টের এখানে কোনো হাত নেই। আপনি সার্বিয়াতে যাচ্ছেন, আপনার ডকুমেন্টস আপনার সব কিছু A to Z দেখবে আপনার এম্বাসি, যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন, এতে কোনো ধরনের সন্দেহ নেই। এখানে আপনার ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো হাত নেই। আপনার ভিসা হতে তারা বাধা দিবে বা বাংলাদেশিদের ভিসা হতে দিবে না, বা দেখা যাচ্ছে যে ভিসা রেশিও কমিয়ে দিবে, ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে। এ বিষয়ে আপনাদের কোনো ধরনের সন্দেহ থাকার কোনো দরকার নেই। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন আপনার ইন্ডিয়ার বিভিন্ন যে ইউরোপের দেশগুলো আছে আপনার ভিসা করতে সমস্যা হচ্ছে, এটা কিন্তু ঠিক, কিন্তু সেক্ষেত্রে যে আপনার বাংলাদেশিদের সেই সব যে দেশে যাওয়ার জন্য আমরা ভিসা করার জন্য অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছি, তো সেই সব ভিসা করতে গিয়ে কিন্তু আমাদের সমস্যা হবে না, কিন্তু ইন্ডিয়ার ভিসা করতে গিয়ে আমাদের একটু ঝামেলার মুখে কিন্তু পড়া লাগছে। হ্যাঁ, তবে তার মানে এই না যে আপনার সেই সব দেশগুলোর ভিসা হতে আপনার সমস্যা হবে, ইন্ডিয়াতে সমস্যা বাংলাদেশিদের সাথে বিধায়, ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এমন না। তো যাই হোক, বর্তমান সময়ে এখন যারা সার্বিয়াতে ঢোকার জন্য চেষ্টা করছেন বা চিন্তাভাবনা করছেন, বর্তমানে আমরা দেখেছি অনেকেই কিন্তু আসলে এখন সার্বিয়াতে অবস্থান করছে। 2025 সালে তারা কিন্তু চলে গেছে। অনেকে আমাদের কাছে কমেন্ট করে, ভাই বর্তমানে আমি এখন সার্বিয়াতে অবস্থান করছি, ঠিক আছে। তো কথা হচ্ছে বর্তমান সময়ে যাদের চিন্তাভাবনা মূলত সার্বিয়াতে ঢুকবেন, এক্ষেত্রে কিন্তু এই সময়টা 2026 সাল ভালো একটা সময়। ভিসার আপডেট বলতে গেলে কিন্তু আগের তুলনায় ভিসার রেশিওটা অনেক ভালো, এবং আপনি যদি একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে অনলি 1 থেকে 2 মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট হাতে পেয়ে যাবেন। খুবই দ্রুত সময়ে কার্যক্রমগুলো চলছে এখন, এ কারণে খুব বেশি সমস্যা আপনাদের ফেস করতে হবে না। তবে অবশ্যই আপনার মাধ্যম ঠিক থাকতে হবে, মাধ্যম ঠিক না থাকলে কিন্তু কোনোটাই আপনি করতে পারবেন না, এটা হচ্ছে মূলত কথা, ঠিক আছে। আপনি বাইরে যাচ্ছেন, অবশ্যই আপনার এজেন্সি, আপনার লয়ার, আপনার কোম্পানি, এই বিষয়গুলো কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো যাই হোক, যারা বর্তমান সময় এখন সার্বিয়াতে ঢোকার জন্য চিন্তাভাবনা করছেন, সার্বিয়াতে যাবেন ভাবছেন, যদি ভালো মাধ্যম পান কোনো সমস্যা নেই, অবশ্যই আপনারা ভালো এজেন্সিকে ফাইল দিবেন, এগ্রিমেন্ট চুক্তি এগুলা কিন্তু স্ট্যাম্পের উপর অবশ্যই করে নেবেন, পরবর্তীতে যেন কোনো ধরনের সমস্যা আপনার সাথে না হয়। যদি ভিসা না হয়ে থাকে যেন টাকা ব্যাক দেয়, সেই বিষয়গুলোও কিন্তু উল্লেখ করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। সার্বিয়া সম্পর্কিত অন্য কোনো বিষয়গুলো যদি আমাদের কাছ থেকে আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।